ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠিত আরবদের জর্দানে ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কিছু কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ ইরান ড্রোন এবং মিসাইল হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা এবং ব্রিটেনের পাশে বেশ কার্যকরী ভূমিকা নিয়ে দাঁড়িয়েছে জর্দান। কিন্তু কেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা সেই বিষয় নিয়ে আজকে একটা বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে উত্থাপন করতে চাই। এক বিবৃতিতে জর্দানের দ্বিতীয় বাদশাহ আবদুল্লাহ জানাচ্ছেন, নিজের দেশকে রক্ষা করা অংশ হিসাবে ইরানের ড্রোন ভূপাতিত করা ইসরায়েলকে সাহায্য করছে দেশটি এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য নয়। জর্দানের এই বিবৃতিকে ভারসাম্য বলে অনেকে উল্লেখ করেছেন। কোনো কোনো পর্যবেক্ষক বলছেন, হামাস, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেখানে ক্রস ফায়ারে পড়তে চায় না এই জর্দান। এ কথা ঠিক যে জর্দানের রাজতন্ত্রের সাথে পশ্চিমা বিশ্বের ভালো সম্পর্ক রয়েছে। গত 25 বছর যাবৎ জর্দানের বাদশা রয়েছেন দ্বিতীয় আবদুল্লাহ। পর্দার আড়ালে জর্দানের সাথে ইসরায়েলের সম্পর্ক একেবারে ভালোই আছে, খারাপ বলা যায় না। জর্দান প্রমাণ করতে চেয়েছে যে তারা আমেরিকা এবং ইসরায়েলের ভালো সহযোগী, কিন্তু এই বিষয়টি নেতানিয়াহুর কাছ থেকে আশা করবেন না। গাজার হামলা বন্ধ এবং পশ্চিমা তীর ও জেরুজালেমে উস্কানি বন্ধ করার জন্য আম্মানের আহ্বানে সাড়া দেবেন না। এক্স প্ল্যাটফর্মে লিখেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক এমিলি ওকেম। তবে ভিন্ন যুক্তিও আছে। ভৌগোলিকভাবে জর্দানের অবস্থান এমন একটি অবস্থানে রয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ শুরু হলে যেটি সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্দানের উপর। ইরান এবং ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা যদি পুরোপুরি যুদ্ধরূপ নেয়, তবে তাদের ইসরায়েলি রক্ষাকর্তা মনে করা হচ্ছে তারা একসময় আক্রান্ত হবে এবং সেই যুদ্ধে তাদের টেনে আনা হবে। এই কথাটি বলছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর মাসুদ মোস্তারি, যিনি জর্দানের একজন নাগরিক। তিনি বলছেন যে জর্দানের বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী, ভঙ্গুর অর্থনীতি ও ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থা, এই সব কিছুই তার বড় চিন্তার বিষয়। এখানে আরেকটি বড় হচ্ছে যে জর্দান এবং ইসরায়েলের স্বার্থ রয়েছে। জর্দান যেটা 1994 সালে জর্দান এবং ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছিল, যার মাধ্যমে জর্দান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 1979 সালে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর জর্দান ছিল দ্বিতীয় স্বীকৃতি দানকারী আরব মুসলিম দেশ। ইসরায়েলের সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল প্রকাশিত এক রিপোর্টে বলা হচ্ছে, চলতি বছরের মার্চ মাসে জর্দান এবং ইসরায়েলের মধ্যে পানি চুক্তি নবায়ন করার জন্য জর্দান ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু এর বিপরীতে ইসরায়েল জর্দানকে অনেক ধরনের শর্ত দিয়েছে। এই শর্তটা হচ্ছে গাজা ইস্যুতে জর্দান যাতে খুব বেশি শক্ত অবস্থান না নেই, সেই নরম অবস্থান গ্রহণ করে, সেই বিষয়টি একটি শর্ত রয়েছে। 2022 সালে নভেম্বর মাসে আরেকটি চুক্তির আওতায় জর্দান ইসরায়েলের কাছে সৌর বিদ্যুৎ রপ্তানি করেছে। পর্যবেক্ষকরা অনেকে বলেছেন জর্দান প্রকৃতপক্ষে একটি চিকন সুতার উপর দাঁড়িয়ে হাঁটছে। একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সাথে তাদের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখা, কারণ আর্থিকভাবে বেশ দুর্বল জর্দান নানা ধরনের সহায়তার জন্য আমেরিকা এবং ইসরায়েলের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা, কারণ জর্দানের জনসংখ্যা প্রায় অর্ধেকই ফিলিস্তিনি শরণার্থী। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সিনিয়র ফেলো ঘাইদ আল গোমারি দ্য টাইমস অফ ইসরায়েলকে বলছেন, বেশ কয়েক বছর ধরে ইরান চেষ্টা করছে জর্দানের রাজনীতিকে প্রভাব বিস্তার করতে। কারণ কি, ইরান এই অঞ্চলে কিন্তু ইরাক, সিরিয়া, লেবানন বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের রাজনৈতিকভাবে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে থাকে। এইসব দেশে ইসরায়েল এক ধরনের রাজনৈতিক এবং সামরিক প্রভাব তৈরি হয়েছে। তো সেই জন্য ইসরায়েল যদি জর্দানের আকাশসীমা ব্যবহার করে ইরান আক্রমণ করে, তাহলে সেই অজুহাতে হিসাবে ইরান জর্দানে আক্রমণ চালাতে পারে। এই বিষয়টি নিয়ে জর্দান কিন্তু একটা চিন্তায় আছে। জর্দান এবং ইসরায়েলের মধ্যে নানা ধরনের রাজনৈতিক উত্তেজনার সত্ত্বেও সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা তখনও থেমে থাকেনি। তিনি বলছেন যে ইসরায়েল এবং জর্দান উভয় দেশ সামরিক ক্ষেত্রে পরস্পরের গুরুত্ব অনুধাবন করতে পারে।